আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা আমরা লোকালয়ে পৌঁছে যাব আম্মাজান। কামালের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। বল বল বাবা, হে কামালকে কোথায় কোথায় রেখেছো? আমিও তাই ভাবছি আম্মাজান। শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিয়ে আমি বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। তারপর থেকে আমি তাদের কোনো সন্ধান পাইনি আম্মাজান। শাহজাদা কামালকে ইব্রাহিম? ওই কদম আলী চাষার ছেলে, নাম রেখেছিল ইব্রাহিম। গো খোদা, তুমি আমার নয়নের কাজলকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে তুমি ফিরিয়ে দাও। কি বাবা যাচ্ছে ডাকাতরাজ? বাইরে আম্মাজান, আমি ওর সাথে যুদ্ধ করব। মানুষ খাবো, আমি রক্ত খাবো। আমার ভয় করছে বাবা, আমার ভয় করছে। ইব্রাহিম, সরে যা শয়তান, তা না হলে আমি তোকে হত্যা করব। আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। বল কার কি হয়েছে? আমাদেরকে রক্ষা করো দানব। আমাদের বাঁচাও জঙ্গলিরাজ, আমাদেরকে মেরে ফেলবে। আওরে দানব, দেখি তোর কত বড় হিম্মত। বাবা, তুমি আমাদেরকে বাঁচালে বাবা। চল মাইজি, তুই আমার আস্থানায় চল। তুই আমার মাইজি আছিস, আমি তোমার ছেলে আছি। চল মাইজি, আমি তোমাদের আশ্রয় দেব। বেশ, তাহলে চলো 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 বাবা ইব্রাহিম। চলুন আম্মাজান, তাই চলুন। তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন মর্জিনা, আমাকে কেন খুঁজছো? আমি তোমাকে যে একটি কথা বলতে চাই বন্ধু, তুমি কি শুনবে? হ্যাঁ শুনবো, বলো কি বলবে মর্জিনা। আচ্ছা বন্ধু, তুমি রেখাকে কতটুকু ভালোবাসো? রেখাকে আমি অন্তর থেকে বিশ্বাস করি, ভালোবাসি। বন্ধু, তুমি রেখাকে বিশ্বাস করাটা তোমার খুব ভুল হয়েছে, কারণ রেখা একটা চরিত্রহীন নারী। সাবধান মর্জিনা। বন্ধু, আমি যে শশককে দেখে এসেছি, খসরুর সাথে সে হাত ধরে কথা বলছে এবং কি ভালোবাসার ভিক্ষা চাইছে। তুমি যাই বলো মর্জিনা, আমি স্বচক্ষে না দেখলে তা আমি বিশ্বাস করব না। চলো
চলো তাহলে তোমাকে চোখে আঙ্গুল দেখিয়ে আমি তোমাকে দেখাবো যে তোমার রেখা কতটুক চরিত্রহীনা নারী। চলো বন্ধু এই তো। চলো। এখন আমি কি করব? যার আশায় সব কিছু ত্যাগ করে পথে নেমে এসেছি, সে এখন অন্য মেয়ের পিছনে ব্যস্ত, আমাকে আর দামই দেয় না। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। এত দুঃখ আর প্রাণে সহে না। হাই গো এত দুঃখ সহে না কো, কি যে করি আমি। হাই গো এত দুঃখ সহে না কো, কি যে করি আমি। সুখের আশায় ঘর ছাড়িলাম, সে দেয় দুঃখ গো, সেও দেয় যে দুঃখ। ওগো খোদা, কি করবো আমি? কিছুই যে ভেবে পাচ্ছি না খোদা, কিছুই যে ভেবে পাচ্ছি না। হাই যে কি যে করি, কি যে ভাবি, কি যে করব আমি। বন্ধু বিনে এই জগতে কেহ নায়া মার গো, কেহ নায়া রেখা রেখা, কে কে আপনি? আমি খসরু। খসরু? কিন্তু কি চাই এখানে? তোমার উপকার করতে। উপকার মানে তোমার সহযোগিতা করতে। সহযোগিতা? দেখুন, আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি চান এখানে? তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা। তাহলে কেন এসেছেন? যে জ্বালায় তুমি পুরে ছাই হয়ে যাচ্ছ, তার একটা অবসান করতে। তার অর্থ? যদি চলার পথে সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি সেই ব্যবস্থা করতে পারি। পারবেন? আমি জানি সে তোমার পথের কাঁটা। পারবেন ভাই আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন ওই কাজলকে পেয়েছে, সে এখন আমার সাথে কোনো কথাই বলে না। বন্ধু, তুমি যদি বন্ধু আমার কথা বিশ্বাস করবে না? আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। ভাই, তুমি যদি আমার এই উপকারটুকু করতে পারো, তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না ভাই, কোনো দিন না। বন্ধু দেখো দেখো তোমার বিশ্বাসিনী রেখা ভালোবাসা করছে কিনা। রেখা, বন্ধু, তোমার এত বড় সাহস! প্রস্তুত হও। আমার অজান্তে একটা অপরিচিত লোকের সাথে। চুপ করো বন্ধু, চুপ করো।
ও কথা বলে আমার মাথার উপর আর কলঙ্ক চাপিয়ে দিও না। সত্যি ছি, 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 ছি! আমি যে ভাবতেও পারছি না তুমি এত ছোট, তুমি এত নিচ। শোনো বন্ধু, কথায় আছে না, সত্যি কেন কলা বাগানে, এই তো এই প্রথম বলছি না, চুপ কর শয়তানি। চুপ করে রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে চলে যাও। বন্ধু, খসরু ভাই, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। এই মুহূর্তে কিন্তু তুমি বেরিয়ে যাও। আমি তাই যাচ্ছি। বন্ধু, মর্জিনা, তোমাকে ভালো ভালো বলছি, এখান থেকে দূর হয়ে যাও, তা না হলে পরিমাণ খুব খারাপ হবে। আমি তাই যাচ্ছি। মর্জিনা, তুমি একটি কথা মনে রেখো, এই খুরশু যদি কোনোদিন আবার আসে, সে প্রতিশোধ তোমাকে আমি নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো নি। বন্ধু, তুমি 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 আমাকে ক্ষমা করে দাও বন্ধু। মারো। আমি কোনো অন্যায় শয়তানিরে দাও। করিনি। সরাজার শয়তানি! এ ছিল মনের বন্ধু, এ ছিল তোমার মনে। বন্ধু, ওর দিকে তাকাবে না, আমার দিক তাকাও। ও তুই কুলের কুহুল ভাঙ্গিলি রে, ও দরদি, এ ছিল তোমার মনে, এ ছিল মনের বন্ধু, এ ছিল তোমার মনে। ও সেখান থেকে দাঁড়িয়ে দাও না কেন? বন্ধু, সরে যাও অর্জুনার থেকে। কলঙ্কিনী, যাবে না, যাবে না এখান থেকে। মর্জিনা, তুমি ওকে তাড়িয়ে দাও এখান আমি থেকে। দাঁড়াবো, তুমি তাড়িয়ে দাও। বলেছি তো। হ্যাঁ। ঠিক আছে। পুরুষ মোর জাতি রে, কালে এ বন্ধু রে। যা এখান থেকে। বন্ধু, পুরুষ মোর জাতি রে, বসে নানান ফুলে এ বন্ধু রে। ফুলের মধু শুকাইয়া গেলে, ফুলের মধু শুকাইয়া গেলে, ফেলে দাহি জঙ্গলের বন্ধু, এ ছিল তোমার মনে। বন্ধু, সে সময় না বলেছিলে ভুলিবে না মোরে এ বন্ধু রে। সে সময় না বলেছিলে
ভুলিবে না মোরে বন্ধু রে। পিতা মাতা ছেড়ে গয়া আমি, পিতা মাতা ছেড়ে গয়া আমি এলাম তোমার কাছে গো বন্ধু। এ ছিল তোমার মনে, এ ছিল মনের বন্ধু। শুধু দিতে জানে না, পর করে তারা বন্ধু না গুলি রাখে না। বাবা বাবা, এখন আমি কি করবো বাবা? ওরে পর করে তারা বন্ধু না গুলি রাখে না রে। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে পারে না। প্রেম করেছে লাইলির সনে বন্ধু দেওয়ানা, সুবার ঝুলে কার প্রেম কোরআনে জানা। প্রেম করেছে লাইলির সনে মজনু দেওয়ানা, সুবার ঝুলে কার প্রেম কোরআনে জানা। ওরে প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা। বাবা তুমি ঠিক বলেছো বাবা। প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা রে। কখনো সুখ দিতে জানে না, কখনো সুখ দিতে পারে না। তুমি ঠিক কথা বলেছো বাবা, তুমি একেবারে ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। প্রেমের জন্য হয় যে বদনাম প্রেমিক বোঝে না। ওরে প্রেমের জন্য হয় যে বদনাম প্রেমিক বোঝে না। ভালো মন্দ লোক নিন্দা তার ধারে না। প্রেমের জন্য হয় যে বদনাম প্রেমিক বোঝে না। ভালো মন্দ লোক নিন্দা তার ধারে না। শেষে পাগলপুরে হয় ঠিকানা মাছের দানা। বাবা ওরে শেষে কানাতে হলো ঠিকানা। প্রেমের জন্য হয় যে বদনাম প্রেমিক বোঝে না। ভালো বন্ধ লোক নিন্দা তার ধারে না। প্রেমের জন্য হয় যে বদনাম প্রেমিক বোঝে না। ভালো মন্দ লোক নিন্দা তার ধারে না। শেষে পাগলপুরে হয় ঠিকানা মাছের দানা।
যে লাইলির শোনে বন্ধু দেওয়ানা সুবার চুলে কার প্রেম কোরআনে জানা প্রেম করেছে লাইলির শোনে বন্ধু দেওয়ানা সুবার চুলে কার প্রেম কোরআনে জানা পাগলপুরে হয়নি কানা আলমাসির দাদা কানাতে হলো ঠিকানা রে এম কখনো পারে পারে না সাবাস কখনো এম কখনো সুখ দিতে জানে না ওই পাগল কি বলে গেল যে কাজলের জন্য আমি সব কিছু ত্যাগ করে চলে এসেছি, বনে বনে পাগলের মতো বনে বনে ঘুরছি। আজ আজ যদি সব কিছু সত্য হয়ে থাকে, ধন্যবাদ সবাইকে। আমার প্রেম যদি সত্যি হয়ে থাকে, আমি আমি একদিন কাজলকে পাবই 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 পাবই। উজির সাহেব, বলুন যাহাবনা। আমার কাশীনগর রাজ্য নাকি ওই পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে, এর উপায় কি? আপনি সে চিন্তা করবেন না যাহাবনা। সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিন। সে অবশ্যই কাশীনগর মুক্ত করে আনবে। এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি। সালাম জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন? কাজল, আমি জানতে পারলাম আমার কাশীনগর রাজ্যটা নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে। তুমি আজ ওই 10,000 সৈন্য নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমি তাই করব জাহাপনা। যাও যাও, বলো বিক্রমে যাবে বড়। যদি কোনো সৈন্যের প্রয়োজন হয় তাহলে পাঠিয়ে দিও। উজির সাহেব, চলুন কাজলকে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি করে দেই। তাই চলুন যাহাবনা, তাই চলুন। এত দুঃখ কষ্ট আর যে প্রাণে সয় না, প্রাণে সয় না। দুঃখ রে জানা, আই দুঃখ কে বুঝিবে হা মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই। দুঃখ রে জানাই, দুঃখ কে বুঝিবে হায়। মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই। ওগো খোদা, আমি
এখন কি করবো খোদা? মনের দুঃখ মনে রইল, সে দুঃখ না খন্ডিল গো। আমার মনের দুঃখ মনে রইল, সে দুঃখ না খন্ডিল গো। আমি কার কাছে যা নাবো দুঃখ, কেহ আমার না। মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম দুঃখ কারে জানা, দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম নিজেরই রমদোষে সব গেল রসাতলে গো। এখন আমি কি করব, কি করব খোদা? নিজেরই রমদোষে সব গেল রসাতলে গো। আমি কার কাছে যা নাবো দুঃখ, কেহ আমার না। মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই, দুঃখ কারে জানা, দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই, দুঃখ কারে জানা, দুঃখ কে বুঝিবে মনেরিয়া গুনে আমি পুড়ে হইলাম ছাই। এখানে বসে বসে দেখছি মায়া কান্না কান্না করছো, তাই না? যদি ভালো চাস এখান থেকে চলে যা। বোন, তুমিও তো একটা নারী, আমাকে তাড়িয়ে দিও না। তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। যদি না যাস তাহলে তাহলে তো তোকে চাবুক মারে আমি এখান থেকে যেতে বাধ্য করব। পারছি না। তুই যাবি না? তুই যাবি না? আমি আমি তুই যাবি না? শয়তানি! শোন, শোন, তোরা দুজনে শুয়ে থাকলে আমি কিছু কমু না। তাও আমাকে তাড়িয়ে দিও না। তুই যাবি না? শয়তানি! যা এখান থেকে। যা।
मेरे नाम रोना ओह भोगनी मेहर नाया मारे ओह भोगनी मेरो नहाया मारे আমারে রিলে ভোগনি ও ভোগনি পরাম যাই লিয়া ও ভোগনি পরাম যাই জলিয়া আমি তোর কোনো কথাই শুনবো না, তোকে ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, তা না হলে তোকে যে কি করে এখান থেকে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চল চল বলছি, চল চল চল। শয়তানি, যাবি না যাবি না যাবি না।